দেশে গণতন্ত্র টনতন্ত্র দিয়ে কিচ্ছু হবে না, শিগগিরই আগের রাজার শাসন ফেরাতে হবে। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্রের তকমা আবারও ফিরে আসুক, এমন দাবিতে সোচ্চার হয়েছে ভারতের প্রতিবেশী দেশ নেপালের রাজতন্ত্রের সমর্থক সাধারণ জনগণ। রাজধানী কাঠমান্ডুতে স্মরণকালের বৃহত্তম জনসভায় রাজা জ্ঞানেন্দ্র শাহকে অভ্যর্থনা জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গেল রোববার নেপালের সবশেষ রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থকদের মিছিলে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টারও। আর এ ঘটনায় পার্বত্য দেশের রাজনীতিতে তুমুল বিতর্ক আর সমালোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও রাজতন্ত্রের সমর্থকরা নানা অভিযোগ তুলে একে অন্যের বিরুদ্ধে সরব হয়েছেন। নেপালের জনগণের কাছে এখন মিলিয়ন ডলারের প্রশ্ন, কেন আন্দোলনকারীরা যোগী আদিত্যনাথের পোস্টার নিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন? এর জবাব নিয়ে জল্পনা আর গুঞ্জনের ডালপালা বেড়েই চলছে। কানাঘুষো চলছে যোগীর পোস্টার নিয়ে আন্দোলন করার অন্যতম কারণ হল নেপালে রাজতন্ত্র ফেরানোর আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর। যোগী আদিত্যনাথের সঙ্গে জ্ঞানেন্দ্র শাহর মধুর সম্পর্ক থাকায় এই গুঞ্জনের ডালপালা আরও বেড়ে গেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, 2008 সালে নেপালে রাজতন্ত্রের অবসানের পরই সমালোচনায় সরব হয়েছিলেন যোগী। বিজেপির এই নেতা নেপালের রাজতন্ত্রের কট্টর সমর্থক। রাজা জ্ঞানেন্দ্র সমর্থনে এই বিক্ষোভ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দুর্বল সরকারের বিরুদ্ধে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহর সঙ্গে বরাবর ভালো সম্পর্ক যোগীর, এমনকি উত্তরপ্রদেশ সফরের সময় যোগীর সঙ্গে দেখা করেছিলেন জ্ঞানেন্দ্র। ওইসব প্রসঙ্গ টেনে বর্তমান প্রধানমন্ত্রীর সমর্থকরা সরব হয়েছে। সমাবেশে যোগীর ছবি প্রদর্শনকে তারা রাজা জ্ঞানেন্দ্রর পেছনে ভারতের হাত রয়েছে বলে বর্ণনা করছেন। তবে মিছিলের আয়োজকরা পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। রাজতন্ত্রের সমর্থকদের দাবি, নেপালের প্রধানমন্ত্রী ও তার মুখ্য উপদেষ্টা বিষ্ণু রিমালের নির্দেশেই এই ছবি ঢোকানো হয়েছে। আসলে আন্দোলনকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। খোদ জ্ঞানেন্দ্রই দাবি করছেন এর পেছনে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী কেপি ওলির হাত। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, যোগী আদিত্যনাথের ছবি ওই মিছিলে দেখানোর পেছনে রয়েছে বিষ্ণু রিমালের নির্দেশ। তিনি প্রধানমন্ত্রী কেপি ওলির মুখ্য উপদেষ্টা। এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন রিমাল। গেল জানুয়ারি মাসে ভারত সফরে এলে যোগীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজা জ্ঞানেন্দ্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এই আন্দোলন নজরে রেখেছে নয়াদিল্লি? এই প্রতিবাদ বিক্ষোভের পেছনে নয়াদিল্লির কূটনৈতিক অবস্থানও দেখছেন অনেকেই। নেপালে যতগুলো সরকার এসেছে ক্রমে তারা ঝুঁকেছে চীনের দিকে। তাই ভারতই পরোক্ষ এই ধরনের আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছে কিনা তাও উঠে এসেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে। 2006 সালে নেপালে দেখা গিয়েছিল বর্তমান বিক্ষোভ মিছিলের বিপরীত ছবি। ওই সময় রাজাকে গদিচ্যুত করার দাবিতে রাজপথে ব্যাপক জনসমাবেশ হয়েছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়েই সরে যান জ্ঞানেন্দ্র। বছর দুয়েক পরে 2008 সাল থেকে পাকাপাকিভাবে জ্যোতিচিহ্ন পড়ে যায় রাজতন্ত্রের উপর। এরপর থেকেই অনেকেরই বিশ্বাস ছিল সুসময় ফিরবে। তবে 2008 সাল থেকে এ যাবৎ 13টি সরকার দেখেছে নেপাল। রাজনৈতিক স্থিরতা আসেনি, বরং দুর্নীতি বেড়েছে উত্তরোত্তর। অর্থনীতি ধুঁকতে শুরু করেছে। নেপালি জনগণের বড় অংশই এখন মনে করছেন এই অস্থিরতা থেকে বাঁচাতে পারে রাজতন্ত্রই। আর তাই শুরু হয়েছে আন্দোলন, যে আন্দোলনে জড়িয়ে গেলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আন্তর্জাতিক ডেস্ক, বান টিভি।